আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম একটা টেস্টনেট এয়ারড্রপ নিয়ে। এটা হলো একনেপস। তো এটা আপনার খুবই ভালো একটা এয়ারড্রপ। এটা টোটাল আপনার 65 মিলিয়নের মতো ফান্ড রাইজ করছে। আর এখন আছে আপনার টেস্টনেটের টাস্ক। তো এটা টোটালি ফ্রি আছে। এটাতে সবাই পার্টিসিপেট করবেন। কিভাবে পার্টিসিপেট করবেন পার্ট বাই পার্ট দেখতে থাকেন। তো এটাতে পার্টিসিপেট করার জন্য আমাদের নতুন একটা এক্সটেনশন নামাইতে হবে, মানে ওয়ালেট, যার নাম হচ্ছে সালমন ওয়ালেট। এটা কিভাবে ইনস্টল করবেন স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন। প্রথমত আপনি এইখানে এই লিংকে ক্লিক করবেন। তো এইরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। তো এইখানে আপনি গিটহাব রিপো এখানে দেখতেছেন ডাউনলোড বিল্ড এক্সটেনশন আলফাজিপ গিটহাব রিপো, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেন দেখেন বিল্ড এক্সটেনশন মজিলা, এটা মজিলা ফায়ারফক্সের জন্য এই 2 নাম্বার যেটা আছে সেটাতে আপনি ক্লিক করে এইখান থেকে একটা জিপ ফাইল আপনি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এটা ডাউনলোড করার পরে এরকম আসবে। তো এরকম ডাউনলোড আসার পরে এটা কিন্তু জিপ ফাইল থাকবে। এটা আনজিপ করার জন্য আপনি আনজিপ করে নেবেন, এবং যাদের আনজিপ করার প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা আপনার কম্পিউটারে লিখবেন উইন রার, এটা লেখা সার্চ করবেন। সার্চ করার পর এই যে সফটওয়্যারটা দেখতেছেন এটা জাস্ট ডাউনলোড করে নেবেন। এটা ছোট আছে, এটা ডাউনলোড করার পরে দেন আপনি ওই সফটওয়্যারটা আপনি আনজিপ করতে পারবেন। তো আনজিপ কিভাবে করবেন, এইরকম আপনার আসবে। জাস্ট এইটা রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার দিবেন, তাই এটা আনজিপ হয়ে এরকম হয়ে যাবে। বিল্ড এক্সটেনশন এরকম হয়ে যাবে। তো আমি করে দেখাইতেছি আপনাদেরকে। ইনস্টাক হেয়ার, দেন ইয়েস টু অল দেব, দেন এটা হয়ে গেছে এরকম। হ্যাঁ, তো আপনাদের ইয়েস টু অল আসবে না, আমার যেহেতু অলরেডি করা আছে আমি এটা আপনাদেরকে ডিলিট করে দেখাইতেছি। একদম ডিলিট করে দিলাম। তো এইভাবে এইখানে এটা আসার পরে ইনস্টাক হেয়ার দিবেন, দেন এটা এই যে এরকম চলে আসবে। আচ্ছা, তো এটা যখন চলে আসবে তখন আপনি এটা কিভাবে আপনার ব্রাউজারে ইনস্টল করবেন। তো আপনার ব্রাউজারে আপনি যদি ব্রেভ দিয়ে করেন তাহলে আপনি এই যে 3 ডট আইকন আছে এই 3 ডট আইকনে চলে আসবেন। এখানে আসার পরে সেটিংয়ে চলে আসবেন। দেন এইখানে দেখবেন আপনি এক্সটেনশন লেখা আছে, যেমন এই যে এক্সটেনশন, এইখানে চলে আসবেন। এগুলো অ্যালাউ করে দিবেন, এটা উপরে এটা। দেন অ্যালাউ করার পরে দেন আপনি এখানে দেখবেন ম্যানেজ এক্সটেনশন দেওয়া আছে। তো এই ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন, আর এই উপরে দেখবেন ডেভেলপার মোড আছে, এইটা অন করে দিবেন। এটা গেল ব্রেভ। এটা অন করে দেওয়ার পরে দেন এই যে লুট আনপ্যাকেট এইখানে আপনি ক্লিক করে জাস্ট আপনার যে ফাইলটা আপনি আনজিপ করছেন এটা আপনি সিলেক্ট করে জাস্ট সিলেক্ট ফোল্ডার করে দিলেই আপনার এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। সেমভাবে আপনি যদি ক্রোমে করেন তাহলে ক্রোমে আপনি কিভাবে করবেন, এটা হলো আমাদের ক্রোমে চলে আসবো আমরা। দেন সেটিংয়ে চলে আসবো, এইখানে এক্সটেনশন লেখা আছে এইখানে ক্লিক করব। দেন এইখানে ডেভেলপার মোডটা অন করে দিব। দেন ঠিক একইভাবে লোড আনপ্যাকেটে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেন আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা সিলেক্ট করে দেব, তাহলে আমাদের এই এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে মাইক্রোসফট এডজিতে করে দেখাইতেছি। তো এইখানে আসব, এই সেটিংয়ে চলে আসব। এখানে আমি খুঁজবো এক্সটেনশন কোথায় আছে। তো এটাতে আমি করি নাই, জাস্ট আমাকে দেখতে হবে। মাইক্রোসফট এডজিতে আপনার এইখানে খুঁজলে পাওয়া যাবে না, এটা আপনি খুঁজতে হবে এইখানে এক্সটেনশনের এখানে চলে আসবেন। দেন এইখানে ম্যানেজ এক্সটেনশন আছে, এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনি ডেভেলপার মোডটা অন করে দিবেন। দেন এইখানে আপনার এই যে এখানে দেখতেছেন লোড আনপ্যাকেট, এইখানে ক্লিক করবেন। দেন আপনি এখানে ডাউনলোডে চলে আসবেন, দেন এটা সিলেক্ট করবেন, তাই এটাতেও আপনার হয়ে যাবে। আমি আপনাদেরকে করে দেখাইতেছি। এই যে এটাতে ক্লিক করলাম, আর আমাকে কিছুই করা লাগবে না। এখন যদি আমি এক্সটেনশনে যাই তাহলে আমি দেখতে পারবো যে আমার সালমন ওয়ালেটটা এখানে চলে আসছে।
তো এটাতে আমি ক্লিক করব। এটাতে কিভাবে আমি ওয়ালেট ক্রিয়েট করব, নেক্সটে যাব, নেক্সটে যাব, এগেন নেক্সটে যাব, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব, দেন স্টার্টে ক্লিক করব। এখানে আমাকে 12টা ফেস দিছে, আমি জাস্ট এটাকে কপি করে রাখবো, দেন আই সেভ মাই ব্যাকআপ ফেস, এটাতে ক্লিক করব। এখানে 4 নাম্বার, 6 নাম্বার এবং 9 নাম্বার ওয়ার্ডটা জিগাইতেছে, এগুলো সুন্দরভাবে টাইপ করে দেবো, এই পাশে স্পেস দেবো না, নেক্সট করব এবং একটা পাসওয়ার্ড সিলেক্ট করব, তাই হয়ে যাবে। তো আমি এখানে এটা করতেছি না কারণ আমার অলরেডি করা আছে। তাহলে আসেন এইভাবে ওয়ালেট ক্রিয়েট করার পরে দ্বিতীয় ধাপে আমরা ফসেট ক্লেম করব। ফসেট ক্লেম করার জন্য আমরা এই লিঙ্কটা কপি করে নেব, এটা এখানে পেস্ট করে দেব। এখানে আমাদের মেটামাক্সে যাব আমরা, এইখান থেকে যে কোনো অ্যাড্রেসটা কপি করব। এখানে সবগুলো একই অ্যাড্রেস মেটামাক্সের। দেন এইখানে আমি এই অ্যাড্রেসটা বসাইয়া দেব। দেন এটা আই এম নট রোবট এখানে ক্লিক করে দেব। দেন এইখানে মোটরসাইকেল আমি সিলেক্ট করে দিতেছি, আপনাদের অন্য কিছু আসতে পারে। ট্রাফিক লাইট, সেন্ড মি ইট, এখানে তারা আমাকে ইথিরিয়াম পাঠাইয়া দিবে, বাট এখানে রিকোয়ারমেন্ট হলো আপনার 0.0001 মানে 3টা 1 ইথিরিয়ামে মেইন নেটে আপনাকে ব্যালেন্স থাকতে হবে, তাই থাকলে আপনাকে তারা ফসেটটা পাঠাইয়া দিবে। তো আমার এখানে ফসেট আছে, এখানে ফসেট আছে, এই ফসেটটা এখন আসে নাই বাট এটা চলে আসবে। তো যাই হোক, আর আপনাদের যদি ফসেটের প্রবলেম থাকে, একান্ত প্রবলেম থাকে, তাহলে আমাকে নক দিতে পারেন। তো এইখানে এটা আমি আর ব্রিজ কিভাবে করবেন, ব্রিজ করার জন্য আপনি এখানে চলে আসবেন এই লিংকে, ব্রিজ, দেন এই লিংকটা কপি করে দিবেন, দেন এটা পেস্ট করে দিবেন। প্রথমেই আপনাকে মেটামাক্সে কানেক্ট করতে বলবে, আমার এখানে অলরেডি কানেক্ট করা আছে। তো এইখানে আপনি পরিমাণটা কিছু বাড়াইয়া নেবেন, আমি এই পরিমাণ বাড়াইয়া নিলাম। আর এইখানে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে, আপনি কোন অ্যাড্রেসটা দিবেন। এখানে আপনি আসবেন সালমন ওয়ালেটে, এখানে যদি উপরে দেখেন, এখানে আপনার একনেট টেস্টনেট এটা সিলেক্ট করবেন, আর এইখান থেকেও অ্যাড্রেসটা কপি করবেন, বা আপনি এখান থেকেও কপি করতে পারেন। তো এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন, দেন আপনি ব্রিজে ক্লিক করবেন। ব্রিজে ক্লিক করার পরে আপনার মেটামাক্সে পারমিশন চাবে, কনফার্ম করে দেব। আমার এখানে প্রবলেম দেখাইতেছে, ব্রিজটা হচ্ছে না, আমি ভিপিএন দিয়ে আবার ট্রাই করব। আমার এখানে ভিপিএন কানেক্ট হয়েছে, এখন আমি ব্রিজ করার ট্রাই করব, আশা করি এবার হয়ে যাবে। এবার হয়ে গেছে। এবার যদি আমরা চেক করি দেখতে পারবো, হ্যাঁ হয়ে গেছে। এবার আমি ভিপিএনটা অফ করে দেব। তো এরকম প্রবলেম আপনার হতে পারে, আপনাকে সলিউশন খুঁজে বের করতে হবে যে প্রবলেম হলে সেটা কিভাবে সমাধান করবেন। তো ব্রিজের পরে দেন আপনি সোয়াপ করবেন, আমরা এই লিঙ্কটা কপি করব,
এটা পেস্ট করে দেব। তো অনেক ক্ষেত্রে আপনার ফসেট ক্লেম করা বা সোয়াপ বা এই সমস্ত প্রবলেমগুলোতে আমাদের এই ভিপিএন কানেক্ট করলে প্রবলেমটা সলভ হয়ে যায়। উপরে আমরা ইথেরিয়াম সিলেক্ট করে দেব, ইথেরিয়াম। এখানে কানেক্ট ওয়ালেট করতে হবে, সালমন ওয়ালেট, এটা আমরা কানেক্ট করব কারণ আমরা এটা দিয়ে কাজ করব। এখন কানেক্ট করে দেব। তো এখানে আমার ইথেরিয়াম শো করছে, আমারও ওইখানে ব্রিজ হয়ে গেছে। আমি একবার করছিলাম, ওইবারই হয়েছে, বাট পরে আরেকবার দেখাইছে। আমি 0.1 যেহেতু ব্রিজ হয়ে গেছে, সুতরাং আমি এখানে একটু বেশি পরিমাণেই সোয়াপ করতেছি। আপনারা 0.1 দিয়েই করেন, আর এখানে এত বেশি পরিমাণে দিয়েন না, অল্প দিয়ে দিন। কনফার্ম। এখানে কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি, আমাদের এখানে ব্যালেন্স চলে আসছে। তো এবারের কাজ হলো আমাদের এখানে পুল ক্রিয়েট করা। তো পুল ক্রিয়েট করার জন্য অ্যাড পজিশনে চলে আসবো আমরা। আবার দেখেন পুল অ্যাড পজিশন, যেহেতু আমার এখানে কোনো পজিশন নাই, এখানে আমি প্রথমে ইথেরিয়াম সিলেক্ট করব, দ্বিতীয়তে আমি এখানে ইউএসডিসি সিলেক্ট করব। তো এখানে আমি ইউএসডিসি ম্যাক্স করে দেব। এখানে দেখেন ইউএসডিসি ম্যাক্স করলে কতগুলো ইথেরিয়াম লাগতেছে, এভাবে হবে না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে 0.1 সিলেক্ট করে দিতে হবে, এইটা 0.1। দেন আমি এখন যদি ইথেরিয়াম সিলেক্ট করি তাহলে এইবার ঠিক আছে, বাট আমি 143টা ইউএসডিসি দিয়ে আমি এখানে পুল ক্রিয়েট করব না, সেই ক্ষেত্রে আমি এখানে 80টা দিয়ে দিব, অ্যাড লিকুইডিটি দিব। আপনারাও যতগুলা ইউএসডিসি আপনি এখানে সোয়াপ করবেন ততগুলা দিয়ে পুল ক্রিয়েট করবেন না, কিছু কম দিয়ে করবেন। এখানে যে আপনি ব্রিজ করে যে এক্সনেপস যে ফসেটটা নিলেন সেটা আপনি কিছু রেখে দিবেন, পরবর্তীতে টাস্ক আসলে সেটা আপনি কাজে লাগাইতে পারবেন। তা না হলে আপনাকে আবার পুনরায় ব্রিজ করতে হবে। তো আশা করি আমাদের এখানে ব্রিজ হয়ে গেছে। কিভাবে বুঝবো? তো এখানে এটা চেক করার আগে আমরা এখান থেকে ফসেট অপশনে যাব, দেন এইখানে এইটা সলভ করে দিব। এটা সলভ করার পরে 9 এবং 3 কত হয়, 12 গেট দিব, অ্যান্ড এয়ারড্রপ ইন প্রসেসিং এখানে কিন্তু চলে আসছে। এখানে আপনি কনফার্ম করে দেবেন। এখানে যদি আপনি ওয়ালেটে যান, কনফার্ম করে দিতে হবে এগেন। এখানে লেখা আসছে যে ইউ উইল সন রিসিভ এয়ারড্রপ অফ টোকেন। যাই হোক, এটা আমরা পেয়ে যাব। আমরা ওয়ালেটে একটু চেক করে দেখবো যে আমাদেরকে দিয়ে দিছে কিনা, না দিলেও কোনো প্যারা নাই, কারণ এটা আমাদেরকে দিয়ে দিবে। তো এটা আমরা পেয়ে যাব, এটা নিয়ে প্রবলেম নাই। দেন আমরা এখানে পুলে চলে আসব, এটা একটু রিফ্রেশ করব। এখানে আমাদের পুলটা দেখাইতেছে না, জানি না কি প্রবলেম হয়েছে। আমরা পজিশনে চলে যাব, অ্যাড পজিশন, অ্যান্ড এখানে আমরা ইথেরিয়াম সিলেক্ট করব, এইখানে ইউএসডিসি সিলেক্ট করব, তাহলেই বুঝতে পারবো যে আমাদের এটা হয়েছে কিনা। আমাদের এটা হয় নাই, কারণ এখনো আমাদের এখানে ব্যালেন্স দেখাইতেছে, তার মানে আমাদেরকে পুনরায় পুল করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে 100টা দিয়ে দিব, দেন অ্যাড লিকুইডিটিতে সিলেক্ট করব। এখানে আমাদের সালমন ওয়ান একটা আবারই লগ ইন করতে বলতেছে, লগ ইন করে দিব, কনফার্ম। এখানে দেখাইতেছে পজিশন অ্যাডেড সাকসেসফুলি। এবার আমরা পুনরায় রিফ্রেশ দেব। এই যে চলে আসছে। এইটা চলে আসার অর্থ হলো যে আমার এখানে পুলটা অ্যাড হয়েছে। যেমন আপনি এখানে দেখতে পারবেন যে এই পরিমাণ ইথেরিয়াম 0.07 ইথেরিয়াম এবং 100 ইউএসডিসি আমার এখানে পুল অ্যাড হয়েছে। তো এইটার কাজ শেষ হওয়ার পরে দেন আমরা এখান থেকে তো ফসেট অলরেডি নিয়েই নিছি। তো পরের স্টেপ হলো আমাদের ট্রেড অ্যান্ড মিন্ট। এইখানে এই লিঙ্কটা কপি করব, এটা এখানে পেস্ট করে দেব।
এখানে আপনি জাস্ট ক্রিয়েট ফসেটে ক্লিক করবেন, আর এখানে একটা ডিজিট অটোমেটিক চলে আসবে। আমি একটু কিছু কমায় দিতেছি, আমি এখানে 100 করে দিতেছি। দেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এটা খুব সম্ভবত এখন হবে না, তারপরেও আমি আপনাদেরকে দেখাইতেছি যে এটা কিভাবে করবেন। কানেক্ট মিন্ট, এটা এটা এরকম ঘুরতে থাকবে, এটা হবে না। দেন আমরা এখানে ট্রেডে এসে আপনি এখানে বাই এবং সেল করে নেবেন। তো এটা এইখানে সার্ভারের প্রবলেমের কারণে এটা হচ্ছে না, এটা প্রবলেম নাই। এখানে আমরা এসে পুনরায় আবার আগামীকালকে ট্রাই করব। তো এই সেম কাজটাই আপনি একবার করলেন, আবার আগামীকালকে করবেন, এবং এইখানে এই লিঙ্কের এটা যেহেতু হচ্ছে না, এটা আমরা কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকবো, যেহেতু আমাদের এইখানে ফসেট আছে। তো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এইটার এই এক্সনেপসের যদি আপডেট আসে আমি অবশ্যই টেলিগ্রামে জানাই দেব, এবং নতুন এয়ারড্রপে পার্টিসিপেট করার জন্য এবং এয়ারড্রপগুলোর আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।